হুজুরে বলতেছে, হে আমার মুরিদান, আমার দৃষ্টিতে যদি পাথর এটা গলে পানি হয়ে যাইতে পারে রে বন্ধু, বিগত তোমার দিকে 50টি বছর দৃষ্টিপাত করলাম, কিন্তু তুমি গলো না, তুমি তো গলো না। যে 5 বছরে গলছে আমি তারে খিলাফতি দিয়েছি, ইজাজত দিয়ে দিছি। যে 10 বছর নাকছে তারে 10 বছরে দিয়ে দিছি, যার 20 বছর নাকছে 20 বছরে দিয়ে দিছি। বাবারে তোর দিকে 50 বছর ধরে দৃষ্টিপাত করি, কিন্তু তোমার অন্তর আমি গলাইতে পারি না। একজন জিকির আল্লাহর ওলি যারা, হাক্কানি পীর মাশাইখ যারা বিসমিল্লাহির রহমানির রহিম কে কলবের মধ্যে হাত দিছে, বন্ধু তুমি নিঃশ্বাস শোনো, আল্লাহ কও, আল্লাহ ছাড়ো, আল্লাহ 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 জিকির করো। বন্ধু রে, আমার হুজুরে বলছে সঙ্গে সঙ্গে কলবের মধ্যে আওয়াজ এসে গেছে, গান সুবহানাল্লাহ। কিন্তু আমার মতো গুনাহগার একদিন নয় 2 দিন নয়, বিগত 20 বছর 30 বছর ধরে হুজুরের কাছে মুরিদ হইলাম, কিন্তু খালি শুনি কলবের মধ্যে নাচানাচি করে, কলবের মধ্যে জিকির করে, ঘুম আসলেও জিকির হয়, কিন্তু এটা শুনি, কিন্তু আমার দিলের মধ্যে আসর বাঁধা হয় না। আছে না নাই? খালি শুনি। এর কারণ হলো আমার বন্ধুরে, দেহ যদি পবিত্র থাকে, দেহ যদি পরিষ্কার থাকে, পাপে যদি জরাজীর্ণ হয়ে না থাকেন, তাহলে আপনার দিলটা পরিষ্কার আছে, অল্পতেই অনেক হয়ে যায় রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুনিয়ার বুকে 2টা বেমার মানুষের যদি লাগে, তাহলে দুনিয়ার জিন্দেগি তার জন্য শেষ। তার একটা বেমার হলো এইডস বেমার। নাম শুনছেন তো? কি বেমার? এইডস বেমার। যে বেমারের ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। আর একটা বেমার হলো ক্যান্সার। ক্যান্সার যদিও মানুষে কেমোসেমো ফিট করিয়ে দিয়ে, যদিও মানুষে কিছুদিন বাঁচে, ডাক্তাররা বলছে 4 বছর, কে বলছে 4.5 বছর, তারপরে আমার এই কেমিক্যাল আর কাম দিব না। তাহলে সীমা একটা বাইন্ধে দিছে। দেখা যায় যত মানুষ আমার দৃষ্টিগোচরে, যতটি মানুষ ট্রিটমেন্ট হয়েছে, ঠিক ডাক্তারের পরামর্শ মতোই 1-2 দিন আগে বা পাচ্ছে, সেই টাইমে আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি বিদায় হয়ে গেছে। তাহলে বোঝা গেল ক্যান্সার নো অ্যান্সার। ক্যান্সার বেমারের কোনো মেডিসিন নাই, এইডস বেমারের কোনো মেডিসিন নাই। তদ্রূপ কোনো মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতের জিন্দেগি ধ্বংস করার জন্য 2টা জিনিসই তোমার জন্য যথেষ্ট। কটা জিনিস? 2টা জিনিস। হুমাযা, আল্লাহ বলছে হুমাযা, সামনে সামনে যদি কোনো মানুষকে অপমান করেন, আল্লাহ বরদাস্ত করে না, তোমার আখিরাতের জিন্দেগি করবা। হুমাযা। অনেক মানুষই কথায় কথায় বলে, যদি বাপে কামলা দেখায় আর তার ছেলে যদি মাস্টার হয়, তার ছেলে যদি ভালো একটা পোস্টে কাম করে, অনেক মানুষের ধিক্কার দেখায়, তার বাপে খাইছে কামলা দিয়া। কয় না নাই? তোর বাপে খাইছে ঠেলা চালিয়ে, আজকে বড় বড় কথা খাস। সামনে সামনে কোনো মানুষকে অপমান করা, মানুষকে নিন্দা করা, আল্লাহর তরফ থেকে আল্লাহ বলছে না, তোমার জন্য আখিরাত বরবাদ। আর লুমাসা, পিছনের থেকে যদি তুমি তার সমালোচনা করো, পিছনের থেকে যদি তুমি তার গীবত করো, তাহলে তোমার আখিরাতের জিন্দেগি বরবাদ। আর এই 2টা জিনিসের মধ্যে আমরা লিপ্ত আছি। সমালোচনা করাটা আমরা অত্যাধিক ভালো ভাই। 4 দোকানে বসবেন, একজনে খালি আলু ঢেলে দিব, একজনে খালি কোনো রকম বিড়ি টান দিয়ে খালি ধুমাটা ছেড়ে দিব, দেখবেন যে মজমার মধ্যে সব
মানে পাগল হয়ে গেছে, তার কাছে কোনো কাইরে না আরেকজনে কইছে, আরেকজনের কাছে কোনো কাইরে না আরেকজনে কইছে, এর মধ্যে একটা কথাও আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় নাই, ব্যক্তি আল্লাহর দুশমনের কথা হয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই দিলের মধ্যে জিকির পয়দা হয় না। তোমার ভিতরে যদি কিঞ্চিত মাত্র হিংসা থাকে, কিঞ্চিত মাত্র হিংসা থাকা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিঞ্চিত মাত্র হিংসা থাকা লোকটা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এই জন্য ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সময় শর্ট, অল্প সময় আমি করে আরো বিরক্ত না করিয়া, কারণ আমার পিছনে ভালো ভালো বক্তা তারা আছে, উপস্থিত আছে। এই জন্যই কথা হলো যে মানব দেহর দুইটা জিনিস আছে, একটা কি বডি আর একটা কি ইঞ্জিন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, গুয়াহাটির সিটিতে বডি আবিষ্কার হয়েছে, আর এই বডিটা, এই পাঞ্জাব বডিটার মেশিনটা কিন্তু গুয়াহাটি আবিষ্কার হয় নাই, এটা চীনে, এটা জাপানে, এটা রাশিয়ায় আবিষ্কার হয়েছে। তার থেকে নিয়ে মেশিন আনার পরে যখন আপনার গাড়ির ভিতরে, আপনার বডির ভিতরে ফিট করা হয়েছে, তখন এই বডিও চলছে গাড়ির সাথে, চলছে কিনা? তদ্রূপ মানব দেহের মধ্যে খাসাটা আলাদা বস্তু, কিন্তু যে মেশিনটা চলতেছে, খাসাটা আবিষ্কার হয়েছে দুনিয়ার বুকে, আর আপনার ভিতরে আমার ভিতরে যে ইঞ্জিনটা দিছে, এই ইঞ্জিন ভাই মাতরম দোস্ত বুজুর্গ দুনিয়ার থেকে আসে নাই, এই ইঞ্জিন আসছে জান্নাতের থেকে। কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইঞ্জিন কোথাকার? জান্নাতে। আর বডি দুনিয়ায়, মাটির দেহ, মাটির সাথে মিশাতে বোঝাবো কিনা? কিন্তু ইঞ্জিন কিন্তু আপনার সাথে থাকবে না, থাকবে? আমার বন্ধু, ইঞ্জিনের খাদ্য আলাদা, বডির খাদ্য আলাদা। বডির খাদ্য মাছ, মাংস, গোস্ত যা কিছু খাইলেন, বডির খাদ্য যোগাইলেন, কিন্তু ইঞ্জিনের খাওয়া কিন্তু গোস্ত, মাছ, মাংস নয়। ইঞ্জিনের খাদ্য আলাদা, বডির খাদ্য আলাদা। আপনি ভালো 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 খাইলেন, মাছ খাইলেন, মাংস খাইলেন, গোস্ত খাইলেন, গাখির খাইলেন, দই খাইলেন, বডির খোরাক হলো, আপনার ইঞ্জিলের খোরাক হয় নাই। ইঞ্জিলের খোরাক হলো নামাজ পড়ছেন, ইঞ্জিলের খোরাক, কোরআন তেলাওয়াত করছেন, ইঞ্জিলের খোরাক, রোজা রেখেছেন, ইঞ্জিলের খোরাক, জিকির আজকার করেছেন, ইঞ্জিলের খোরাক, আপনার দরুদ শরীফ পড়েছেন, ইঞ্জিলের খোরাক। আমার বন্ধুরে, এই জন্যই দুটা বস্তু যদি যদি বডি যদি হালকা হয়ে যায়, মেশিন যদি জব্দ হয়ে যায়, বডিরে তুই মেশিন উড়াল দিবে কিনা বন্ধুরা? মেশিনে আপনার আমার কাছে যে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনের গতি হলো ঊর্ধ্ব দিকে, আকাশের দিকে, আর বডির গতি হলো নিচের দিকে। গতি দুই দিকে চলছে না নাই? আমার বডির গতি হলো নিচের দিকে, আর ইঞ্জিনের গতি হলো জান্নাতের দিকে। এখন আমি পাপ কাম করতে করতে, আল্লাহর নাফরমান করতে 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 বন্ধুরে, আমার ইঞ্জিল বড় দুর্বল হয়ে গেছে বন্ধু। এই ইঞ্জিলে জান্নাতে নিতে পারবে না, কারণ বডির থেকে ইঞ্জিল দুর্বল হয়ে গেছে। বডি অনেক বোঝাই হয়ে গেলে বন্ধুরে, ইঞ্জিল যদি দুর্বল হয়ে যায়, এই ইঞ্জিলে গাড়ি টানতে পারে না। পারবো? কারণ ইঞ্জিলের শক্তি থাকা লাগবে, ইঞ্জিলের শক্তি থাকা লাগবে। এই জন্য জিকির করবেন, ইঞ্জিলের খোরাক, যত জিকির করবেন ইঞ্জিলের খোরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দা আমি তো মহব্বত করে বানাইছি, গতিকে ইঞ্জিল যদি দুর্বল হয়ে যায়, আমার বান্দা জাহান্নামে যাবে। এই জন্য মাহে রমজান মাস আল্লাহ দিয়ে দিয়েছেন, গণ সুবহানাল্লাহ। এই জন্য দিয়ে দিছে, এই রোজার মাসে একটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 70টা বোনাস দিয়ে দিছে, গণ সুবহানাল্লাহ। একটা নেকি করলে 70টা নেকির সমতুল্য সওয়াব। একটা রোজাদার মানুষকে যদি ইফতার করায় বন্ধুরে, 70 জন মানুষকে ইফতার করার সওয়াব তার আমল নামায় যায়।
একটা কোরআন শরীফ যদি খতম করে বন্ধুরে 70টা কোরআন শরীফের খতম হয়। কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে গো, আহারে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে নেকি হবে গো বন্ধু, মাহে রমজান মাসে একটা নফল ইবাদত করবেন আর অন্য মাসে ফরজের সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই ইনজিল পরিষ্কার, ইনজিল শক্তিশালী না হইলে জান্নাতের আশা করা যায় না। এই জন্য ভাই ইনজিল শক্তিশালী হবে নেক আমল দিয়া, জিকিরি দিয়া, নামাজ দিয়া, পর্দা দিয়া, সমস্ত সৎ কাজ দিয়ে হবো ইনজিলের পাওয়ার, ইনজিলের শক্তি। যদি আমরা ইনজিলের শক্তি বানাইতে পারি তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি। রাস্তা দুটা পীর, পথ প্রদর্শক। পীরের হাকিকাতের অর্থ হলো কি? পথ প্রদর্শক, রাহবার। আমরা কি কই? রাহবার, পথ দেখানোওয়ালা। গতিকে আমাদের হাক্কানি পীর মাসেক আমাদের জন্য কি দেখে দিয়েছেন? রাস্তা দেখে দিয়েছেন। কি রাস্তা? জান্নাতের রাস্তা। জিকির করলে জান্নাতে যাবে। আরে বন্ধু, মিশা কথা ছাড়ো, গীবত করা ছাড়ো, হিংসা করা ছাড়ো, পরের নিন্দা করা ছাড়ো। কোনো মানুষকে ঠকাইতে পারবে না, কোনো মানুষের বিরুদ্ধে কোনো সমালোচনা করো না বাবা। সমালোচনা যদি করো সমস্ত নেক আমল তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। সমালোচনা করো না, গীবত করো না। পীরেরা কয় না নাই? হ্যাঁ, নামাজ পড়ো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কথা কম কবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুটা জিনিসের দায়িত্ব যদি কোনো বান্দা বান্দি গ্রহণ করে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দা বান্দির জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কটা বস্তু? দুইটা। 1 নম্বর, বান্দা যদি তার জিব্বার হেফাজত করে রে বন্ধু, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ বলে বান্দা যদি জিব্বার হেফাজত করে আমি আল্লাহ তার জান্নাতের দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। 2 নম্বর দায়িত্ব, যদি বান্দা তার গুপ্ত অঙ্গর দায়িত্ব যদি বান্দা নাই তাহলে আমি আল্লাহ তার জান্নাতের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষের জান্নাতের দায়িত্ব নাই, আর কোনো অসুবিধা হবে নাকি? কবরের কোনো চিন্তা থাকবে নাকি? সিরাতের কোনো সমস্যা থাকবে নাকি? হাসরের ময়দানে মানুষের বিপদগ্রস্ত হব, সেই অবস্থা হব নাকি? কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা করবে। থাকবে। এই জন্য ভাই, সময় গেলে সাধন হয় না। কবি লালন ফকির সারা জীবন তর্ক বিতর্কের মধ্যে থেকে লাস্টে একটু ইবাদত করবো, জিকির করবো, দেহে সাবর দেয় না। মসজিদে যাবো, পায়ে বল নাই, জিকির করবো, পয়সা থাকা হারি না। আমার বন্ধুরে, ফিনিশিং একটা শব্দ গেল, সময় গেলে সাধন হবে না। যে সময়টা চলে যায় এই সময়টা কোনো মানুষের জন্য আর ঘুরে আসবে না। আসবে? আপনার বাড়ির দেওয়ালের মধ্যে ঘড়ি লটকে তুছেন, এই ঘড়ি সেকেন্ডে সেকেন্ডে ঘুরতেছে। এই সেকেন্ডের থেকে 60 সেকেন্ড হওয়ার পরে মিনিটের কাটার কাছে বলে, ভাই মিনিটের কাটা ঘন্টাওয়ালাকে জানিয়ে দাও এই বাড়িওয়ালার জন্য একটা মিনিট শেষ হয়ে গেল, আর জীবনে এই মিনিট পাবে না। মিনিটের কাটা 60 সেকেন্ড হওয়ার পরে, 7 মিনিট হওয়ার পরে ঘন্টাওয়ালার কাছে টুক 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 একটা আওয়াজ দেয়, দেয় না নাই? অনেক ঘড়ির মধ্যে আজান দেয়, অনেক ঘড়ির মধ্যে আওয়াজ দেয়। বাড়িওয়ালাকে জানিয়ে দেয়, ভাই বাড়িওয়ালা রে, তোমার জন্য 1 ঘন্টা পার হয়ে গেল, আর জীবনে তোমার জন্য 1 ঘন্টা রিটার্ন চলে আসবে না। আসবে? দাড়ি কালা পাকা হয়ে গেছে, কোন মানুষ আজ পর্যন্ত কোনো মেডিসিন আবিষ্কার হয় না রে বন্ধু এই দাড়িটা কালা রাখবে। কিছু মেডিসিন আবিষ্কার হয়েছে, 3 দিন পরে জানলা কাটার নাগাল দেখা যায়, তল দিয়ে ধলা, উপর দিয়ে কালা হয় না? নাই? হ্যাঁ, নাই। এই জন্য ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ কোন জায়গায় থাকে? আল্লাহ বলছে কিয়ামতের আদালতে বান্দার কাছে কব, হাসরের ময়দানে আল্লাহ, এই বান্দা
আমি কিছু খাইবার চাইছিলাম, আমার খাইবার দাও নাই। বান্দাই কব আল্লাহ আপনি খাইবার চাইবেন আমরা দিব না, এটা তো হতে পারে না। দেখো একটা ভিক্ষুক তোমার কাছে খাইবার চাইছিল, যাহা আল্লাহ চাইছিল। আরে আমার বান্দা ওই ভিক্ষুকরা যদি তুমি খাওয়াই তারে বন্ধু, তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি একটা বস্ত্র চাইছিলাম, কেন তুমি বস্ত্র দাও নাই? বান্দা বলবে আল্লাহ গো আপনি বস্ত্র চাবেন আমরা দেব না, তা তো হইতে পারে না। দেখো একটা বস্ত্রহীন মানুষ তোমার কাছে তার ইজ্জত ঢাকার জন্য একটা বস্ত্র চাইছিল কিনা? যাহা চাইছিল ওই মানুষটার ইজ্জত ঢাকার জন্য যদি তুমি একটা বস্ত্র দিতা, তাহলে আমি আল্লাহকে দেওয়ার সমতুল্য হইত। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যার যে হক এই হকটা পালন করবেন। আর হুজুরে যা কিছু আমল দিছে এই আমল কোনা সহি শুদ্ধ হিসেবে পালন করবেন। পরনিন্দা, গীবত, চগলখড়ি, হিংসা সমস্ত কিছু বাদ দেন, কারণ সময় শর্ট। আমি যা কিছু বললাম অল্প টাইমের মধ্যে, আমার ভুল ত্রুটি মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।